আসিয়ার মেজ বোন আজকে কাঁদতে কাঁদতে বলেছিল, আমার বোন আসিয়া ভাত খাইতে চাইতো না, আমি ওরে ভাত খাওয়াইয়া দিতাম। এখন আমি কারে ভাত খাওয়াইয়া দিব? দুষ্টমি কইরা আমারে আইসা জড়াই ধরতো, এখন কে আমাকে জড়াইয়ে ধরবে? ও আসিয়া, তুই কেন চইলা গেলি রে বোন? বলে বিলাপ করছিল মেজ বোনটা। আসিয়ারা ৩ বোন ১ ভাই। সবচেয়ে বড় বোনটার বিয়ে হয়েছিল। মেজ বোনের বয়স ৯ বছর আর আসিয়ার বয়স ৮ বছর। দুজন পিঠাপিঠি ছিল। স্কুল শেষ করে খেলাধুলা করতো ২ বোন। সারাক্ষণ মেতে থাকতো খুনসুটিতে। কোনো কারণে এক বোনকে মা মারতে আসলে আরেক বোন সামনে গিয়ে দাঁড়াতে, যাতে মা আর মারতে না পারে। ২ বোন মিলে গল্প করতে করতে ঘুমাতো একসাথে। ৪ দিন আগে আসিয়া গিয়েছিল বড় বোনের বাড়িতে বেড়াতে। এরপর সব শেষ। মেজ বোনটা শোকে পাথর হয়ে কাঁদতে কাঁদতে বলেছিল, আমার বোন আছিয়া নাই, আমি এখন কার সাথে গল্প করবো, কারে আদর কইরা ভাত খাওয়াইয়া দিমু? আসলে সহ্য করার মতো নয় আসিয়ার মতো এমন কোনো মেয়ের জীবনে যাতে না হয়। আসিয়া তো একদম বড়ও ছিল না, সে ছোট্ট একটা বাচ্চা মেয়ে, তার সাথে আজ এমনটা ঘটে গেল। আসলে জাতির কাছে প্রশ্ন, আমরা মেয়েরা কেন এভাবে লাঞ্ছিত হচ্ছে? আমাদের কি কোনো নিরাপত্তা নেই? আজ বিশেষ করে যারা আমরা মায়েরা আছি আর আমাদের সন্তানেরা আছে যারা ছোট থেকে বড় হচ্ছে, আমরা কিভাবে নিরাপদ একটা জীবন পাবো? বাংলাদেশের অবস্থা এতটা দিন দিন খারাপের দিকে যাচ্ছে যে আমরা আসলে কোথাও স্বাধীন নয়। আমাদের নিজের সন্তানদের কিভাবে মানুষ করব? আর এই অবস্থা দেখে আসলে আমরা সবাই মা বাবারা আতঙ্ক। আর আমাদের পরিস্থিতি কতটা ভালো হবে না খারাপ হবে সেটা আমাদের জানা নেই। দর্শক, আসলে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আসিয়ার কথা বলতে খুব কষ্ট হচ্ছিল। আসলে কি আর বলবো, বলার কোনো ভাষা নেই। এমন যেন আর কোনো মায়ের কোল খালি না হয়। আর আল্লাহ সবাইকে হেফাজত করুন, এই রমজান মাসে সবাই যেন ভালো থাকে। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ইফতার তৈরি করেছি অফ ক্যামেরা, এটা দেখাইনি। বিশেষ করে আজকে বেশি কিছু করি নাই। ছোলা মুড়ি খাবো, সাথে ফল ছিল, তরমুজ ছিল। আর বিশেষ করে ২ রকমের আইটেম রান্না করেছি, ইলিশ মাছ দিয়ে লাউ শাক, আর একটা হচ্ছে পাবদা মাছ দিয়ে আলু টমেটো দিয়ে দারুণ মজার একটা ঝোল রান্না করব। রমজান মাসে আসলে তরকারি রান্না করলে খাওয়াই হয় না। বিশেষ করে সেহরির জন্য আলাদা আর রাতের জন্য আলাদা আলাদা করে তরকারি রান্না করে নিয়েছি। আর বিশেষ করে পাবদা মাছ তো আমার বাচ্চারা একটু খেতে বেশি পছন্দ করে। আর শাকসবজি আমার বেশি পছন্দ, এজন্য শাকের একটা তরকারিও রান্না করে নিয়েছি। আমার এই পেজটা নতুন, আর এই নতুন পেজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর বিশেষ করে আমাকে সাপোর্ট করে পাশে থেকে যেতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার পুরো ভিডিওর পাশে যারা ছিলেন তাদেরকেও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেম নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তো আমার চ্যানেল থেকে ভিজিট করে আসবেন। আর সবাই একটু পাশে থেকে যেতে পারেন। আপনাদের সাপোর্টে আমি পারবো সামনের দিকে এগিয়ে যেতে, আমার পেজটাকেও আর চ্যানেলটাকে বড় করতে। আল্লাহ হাফেজ সবাইকে। ধন্যবাদ।